আমাদের একটা দারুণ মানে রেসিপি দেখাবো। এই দেখো, আমি ছোট 1 পাউন্ড পাউরুটি নিয়েছি, তার সাথে নিয়েছি চিনেবাদাম আর সবজি যা যা ঘরে ছিল, ফুলকপি, গাজর, বিনস, একটু আলু, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দেখো রান্নাটা কি করে করব দেখাচ্ছি। নামটা আমি পরে বলছি কি করব। বাদামগুলো আগে সাদা তেল দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো, বাদামগুলো তুলে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো। এই দেখো, প্রথমে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার আমি সব সবজিগুলো দেবো। তোমাদের বলে রাখা ভালো, আলুটা একটু ভাপিয়ে রেখেছি আর গাজরটা একটু ভাপিয়ে রেখেছি আমি। এবার আলু, বিনস, গাজর সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এই মানে জলখাবারটা বাচ্চারা খুব ভালো করে খাবে, মানে খুব আনন্দের সহিত খাবে। কেন বাচ্চাদের জলখাবার মানে ওদের পছন্দ মতো না হলে ওরা কিন্তু খেতে চায় না। আমার বাচ্চা বড়, কলেজে পড়ে, তবুও বাচ্চাদের মতোই এটা খাবো না, ওটা খাবো না, এটা করে দাও, ওটা করে দাও। তাই আমি চেষ্টা করি যেদিন বাড়ি থাকি ছুটির দিনে মানে এটা সেটা করে দেওয়ার। দেখো, এবার সব সবজিগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। একটু ঢেকে দিলাম 5 মিনিট মতো। দেখো ঢাকনা, আর ততক্ষণ ভাজাটা হতে থাক। আমি এই রুটিগুলো, দেখো আমার কাঁচিটা খুবই ছোট, এটা মশলার প্যাকেট ট্যাকেট কাটার জন্য ওটা দিয়েই কাটছি, বড় কাঁচিটা আর বের করলাম না। রুটিগুলো এরকম চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নেবো আমি। দেখো ভাজাটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। দেখো এইবার আমি, দেখো রুটিটা পুরো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার রুটিটা এর মধ্যে দিয়ে দেবো, পাউরুটিটা। তার আগে একটু সস দিয়ে নিলাম আমি। টমেটো ঘরে নেই, টমেটো থাকলে টমেটো দিতাম কিছুটা, কিন্তু টমেটো নেই, এই জন্য সসটা দিয়ে নিলাম। এরপর রুটিগুলো এরকম করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর হয় খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, মানে বাচ্চাদের খুশি করার জন্য। সন্ধেবেলা টিফিনও হতে পারে, বা স্কুলের টিফিনও দিতে পারো, আর সকালের টিফিনও হয়ে যায়। দেখো খুব সুন্দর হবে, একটা কালারটা খুব ভালো আসবে। দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের পাউরুটির পোলাও। দেখো নামটা বলছি না, পরে বলবো। দেখো পাউরুটির পোলাও।